নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা খাতে এক নতুন বিপ্লব আসতে চলেছে। আসলে সম্প্রতি ডি প্রোপেলসের প্রতিষ্ঠাতা একটি যুগান্তকারী কৌশলের কথা জানিয়েছেন। ভারত এখন স্বল্প মূল্যের আরডি অর্থাৎ রোটেটিং ডেটোনেশন ইঞ্জিন চালিত ক্রুজ মিসাইল তৈরির কথা ভাবছে, যা শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করে ব্রহ্মসের মতন শক্তিশালী মিসাইলকে সুরক্ষা দেবে। আসলে ভারত একসাথে বিপুল সংখ্যক সস্তা আরডি মিসাইল উৎক্ষেপণ করবে। এর উদ্দেশ্য হলো শত্রুর র্যাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-400 বা পেট্রিয়টকে ব্যস্ত রাখবে। শত্রুর ডিফেন্স সিস্টেম যখন এই অসংখ্য ছোট মিসাইলগুলোকে আটকাতে ব্যস্ত থাকবে, তখন সেই সুযোগে ভারতের আসল ব্রহ্মাস্ত্র অর্থাৎ ব্রহ্মস মিসাইল কোনো বাধা ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। একটি ব্রহ্মস মিসাইল অত্যন্ত দামি, কিন্তু আরডিই প্রযুক্তিতে তৈরি মিসাইলগুলো হবে অনেক সস্তা। শত্রুর দামি ইন্টারসেপ্টর মিসাইলগুলো যখন ভারতের এই সস্তা মিসাইল ধ্বংস করতে ব্যবহৃত হবে, তখন শত্রুর অর্থনৈতিক ও সামরিক উভয়ভাবেই ক্ষতি হবে। এখন দেখব এর প্রভাব পাকিস্তান এবং চীনের ওপর কিভাবে পড়বে। তাহলে দেখুন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত চীনের তৈরি প্রযুক্তির ওপরই নির্ভরশীল। ভারতের এই সোয়াম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলার মোকাবিলা করার মতন সক্ষমতা বর্তমানে পাকিস্তানের নেই। এটি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেবে। এর ফলে যুদ্ধের শুরুতে পাকিস্তান তাদের কৌশলগত গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোকে রক্ষাই করতে পারবে না। আর চীনের ক্ষেত্রে তাহলে দেখুন, চীন ভারতের জন্য প্রধান চ্যালেঞ্জ। হিমালয় অঞ্চলে বা ভারত মহাসাগরে চীনের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেয়া কিন্তু মোটেও সহজ কাজ নয়। কিন্তু এই সস্তা মিসাইল প্রযুক্তি ব্যবহার করে ভারত চীনের দামি এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ফাঁকি দিয়ে খুব সহজেই ব্রহ্মস অ্যাটাক করতে পারবে। আর এটি চীনকে তাদের প্রতিরক্ষা বাজেট আরো বাড়াতে বাধ্য করবে এবং যুদ্ধের ময়দানে ভারতকে সুবিধাজনক অবস্থায় রাখবে। এছাড়াও ভারতের এই প্রযুক্তিগত উন্নয়ন বিশ্ব রাজনীতিতে কিন্তু বেশ ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে নিজস্ব প্রযুক্তিতে আরডি ইঞ্জিন তৈরি ভারতের সামরিক সক্ষমতাকে বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। ফিলিপিন্স বা ভিয়েতনামের মতন দেশগুলো যারা ব্রহ্মস কিনছে, তারা এই সস্তা শিল্ড মিসাইল কিনতে আগ্রহী হবে। এতে ভারত একটি প্রধান অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। পশ্চিমা বা রুশ প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে ভারত নিজেই নিজের গেম চেঞ্জার তৈরি করছে। এটি কোয়াড বা ব্রিক্স এর মতন সংগঠনগুলোতে ভারতের দর কষাকষির ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেবে। আর ভারতের এই নতুন ডিফেন্স ডকট্রিন শুধুমাত্র আক্রমণাত্মক নয়, বরং এটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রতিরক্ষার একটি কৌশল। এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং ভারতকে একটি গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। এখন এই বিষয়ে আপনাদের কি মতামত তার নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই মিসাইলের সাহায্যে ভারত কি চীনকে বা পাকিস্তানকে কাউন্টার করতে পারবে? এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।